হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীনিজার আবারও নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। তো যারা আগে থেকে খারাপ কমেন্ট করবে বা খারাপ লাগছে ভিডিওটা, আগে থেকে স্কিপ করে যাও, তাদের দেখার কোনো প্রয়োজন নেই। আর যারা ওদেরকে ভালোবাসো এই ভিডিওটা দেখতে চাও, তো তারাই কেবলমাত্র দেখবে। আর যারা আমাকে বিশ্বাস করো, আমার কথাকে বিশ্বাস করো, আমাদেরকে ভালোবাসো, মানে তাদের জন্যই আমার এই ভিডিওটা, আর কারোর জন্য নয়। কারণ এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আমি ওদেরকে তুলে রাখি এই কারণেই যে ওরাও ভবিষ্যতে দেখো দেখবে। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু বেশিরভাগ মানুষই এই দৃশ্যটার সাথে মানে সম্মুখীন হয়েছে। প্রত্যেকের বাচ্চাই কিন্তু এই রকম একটা অ্যাক্টিভিটি করে ছোটোবেলায়, মানে করবেই, এটা 100% শিওর। আর শ্রীনিকা শ্রীনিজা এটা করার পেছনে হলো, আমি ওদের সামনে কখনো লিপস্টিক রাখি না। আর দুর্ভাগ্যবশত জানো, আমার একটা লিপস্টিক, একটা নেল পলিশ নেই। এই একটা মাত্র লিপস্টিক ছিল, কোন কারণবশত কয়েকদিন আগে আমি একটা অন্নপ্রাশন বাড়ি গেছিলাম, সেখানে আমি লাগিয়ে গেছিলাম আর ড্রয়ারে ভুল করে রেখেছি। আর আমার এত ঠান্ডা লেগেছে না, আমি একটুখানি ওদেরকে খেলতে দিয়ে, ওদেরকে চোখে চোখেই রাখি, তো খেলতে দিয়ে আমি একটু বিছানায় একটু শুয়ে পড়েছি, যেহেতু ওরা সবসময় আমার কাছেই থাকে। আর শুয়ে পড়ার ফলে খানিকক্ষণ পরে আমাকে হাতে এসে দেখাচ্ছে, মা দেখো, ওই দেখো কোনায় শুয়েছিলাম আমি। আর সেই মুহূর্তে ওরা ঘর ফর পুরো ধ্বংসলীলা চালিয়েছে, পুরো একদম চারিদিকে সব জিনিস ছড়িয়ে ছিটিয়েছে। আর আমাকে বলছে কি, দেখো মা আমার হাতে ড্র্যাগন ফল। আমি দেখছি ড্র্যাগন ফল দুজনের হাতেই কী করে, কি এটা, গিয়ে তো দেখি যে লিপস্টিক দিয়ে এই অবস্থা করে বসেছে। আর আমি ভিডিও করিনি, তো আমার ভিডিও করতে ভালো লাগছিল না, মানে শরীরটা এতটাই খারাপ, কিন্তু এই ভিডিওটা না করে পারলাম না, জানো তো। তো শ্রীনিকা শ্রীনিজা এইরকম কখনোই করেনি। আগে একবার ছোটোবেলা করেছিল, কিন্তু সেটা না করার মতন। কিন্তু এই রকম ধরনের দুষ্টুমি ওরা কখনোই করেনি। ওরা এমনি কথায় পাকা, কিন্তু কাজ বাজ কোনো কিছু নষ্ট বা খারাপ বা এরকম কিছু করে না, এরকম দুষ্টুমিও করে না। হ্যাঁ, আমার নেল পলিশটা নিয়ে নিল, বা লিপস্টিকটা নেয় না, কারণ লিপস্টিকটা আমি দিই না, ওরা খুঁজেই পায় না। তো আজকে পেয়ে যা করেছে, এখন আমি ভাবলাম কি ওদেরকে খাওয়াবো, যেহেতু ওদের মানে খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমি ভাবলাম তাড়াহুড়ো করে খাওয়াবো ওদেরকে, তা না হলে আমার দেরি হয়ে যাবে, একা হাতে দুজনাকে খাওয়াবো। আর সেই মুহূর্তে আমার এই রকম একটা অবস্থার সম্মুখীন হতে হলো। এরপরে তো আমার মানে নিয়ে যেতে হবে ওদের স্নান করাতে। আমি কিছু বলিনি, আমি আবার বলছি যে এগুলো কে পরিষ্কার করবে। তো ছোটোটা আমাকে শুনিয়ে দিল সাথে সাথে, কেন স্নান করে নেব। আর বড়টা দেখো আমাকে ভয় দিতে আসছে। সত্যি বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু বাচ্চা বয়সেই থাকে, বড়রা তো এগুলো করে না, না। তো বাচ্চা বয়সে এরকম যদিও বা একটু করে থাকে লিপস্টিক বা নেল পলিশ নিয়ে এক মাঝে মাঝে, সেটা কোনো কিছু মানে কোনো কিছু হবে না, তোমরা চিন্তা করো না, এটা কিছুই হয় না। আর এখানে দেখো ওরা শেষমেশ গায়ে পেন্টিং করার পরে মেঝেতে পেন্টিং শুরু করে দিয়েছে। আমার মেয়েগুলো এত সুন্দর আঁকতে পারে, মুখের ফেস ওই দেখো এঁকে ফেলে দিল, চোখ আঁকলো, মুখ আঁকলো, আর ফেস আঁকলো, দেখো কি সুন্দর করে। আবার একটু চুলও আঁকবে, দাঁড়াও দেখো, ওয়েট কর, ওই দেখো দেখেছো চুলও আঁকছে। এত সুন্দর আঁকা শিখেছে, আমি নিজে দেখেই অবাক হয়ে যাই, বাহ ভালোই থেকেছো তোমরা। আর বারবার করে আমি ওই যে লিপস্টিকটা সরিয়ে নেওয়ার কথা বললেই ওরা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছে। তো দুজনে একটা বাচ্চা কান্নাকাটি করলে তাও কোলে পিঠে করে রাখা যায়, দুজনে যদি একসাথে জেদ করে কান্নাকাটি করে রাখতে না প্রচুর অসুবিধা হয়, প্রচণ্ড। তাও আমি লুকিয়ে রেখেছি দেখো, আর তারপরে কি কান্নাকাটি করছে, ড্রেসিং টেবিলের মধ্যে ঢুকিয়ে রেখেছি, মানে আবার দিতে হবে। কিন্তু আমি এখন দিলে চলবে এই মতন অবস্থায়। ওদেরকে তাড়াতাড়ি করে নিয়ে বাথরুমে চলে গেলাম, ভাবলাম এখন মুছিয়ে দিই তাড়াতাড়ি করে, তারপরে ওদেরকে খাওয়াবো। তো তাও কান্না থামছে না, এখনও লিপস্টিক নিয়ে খেলবে। তো এই লিপস্টিকটা তো শেষ হয়ে গেল, আর আমি ভাবছি লিপস্টিক কিনবো না এদের জন্য, আর কিনলেও দূরে কোথাও সরিয়ে রাখবো, ওদের সামনে রাখলে তো শেষ, মানে নষ্ট করে দেবে। আর এত মাখা মেখেছে, আমার সাবান দিয়ে তারপরে জানো তো স্নান করাতে